হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে যুবসাথী ফর্ম ফিল আপ করতে হয়। অনলাইনে কিভাবে যুবসাথী ফর্ম ফিল আপ করবে। প্রথমে ডেস্কটপের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এরপর এখান থেকে রাজ্য সরকারের দেওয়া যে লিঙ্ক আছে সেটি হলো aps.wb.gov.in। এখানে লগ ইন, এই ওয়েবসাইটটিতে এই লিঙ্কটিতে লগ ইন করবো। এরপর এখান থেকে লগ ইন করার পর প্রথমে যে বাংলার যুবসাথী লিঙ্কটি আছে সেখানে ক্লিক করব। তারপর আস্তে আস্তে আমরা পরপর এগিয়ে যাব। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আপনাদেরকে বলে, এখানে যে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি সেলফ অ্যাটেস্টেডের পিডিএফ ফাইল আকারে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। দ্বিতীয়ত, মাধ্যমিক মার্কশিট অথবা মাধ্যমিক যে পাস সার্টিফিকেট সেটি সেলফ অ্যাটেস্টেড পিডিএফ ফাইল আকারে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর আপনার আধার কার্ডটি রয়েছে সেটি সেলফ অ্যাটেস্টেড পিডিএফ ফাইলের মধ্যে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর ভোটার কার্ড 300 কেবির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে। তারপর ব্যাংকের পাসবুক যেটা রয়েছে সেটি সেলফ অ্যাটেস্টেড করে পিডিএফ ফাইল আকারে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে 300 কেবির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার সই 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে আপলোড করতে হবে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে এন্টার ইওর মোবাইল নাম্বার, এইখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। তারপর মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর গেট ওটিপিতে যে ক্লিক করে ওটিপি আসার পর ওটিপি দেওয়ার পর ভেরিফাই পিনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভেরিফাই পিন, এরপর এখান থেকে আধার নাম্বার, তারপর এখানে মাধ্যমিকের যে নাম আছে অ্যাডমিট কার্ডে, সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম, প্রথম নেম, তারপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম, তারপর যদি লাস্ট নেম অথবা সার নেম। তারপর এখানে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি, তারপর যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস। এরপর পরের স্টেপ, জেন্ডার মেল অথবা ফিমেল অথবা আদার, যদি মেল ক্যান্ডিডেট হয় মেল, যদি ফিমেল ক্যান্ডিডেট হয় ফিমেল, অথবা আদার্স ক্যান্ডিডেট হলে আদার্স। তারপর এখানে ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তারপর এখানে দেখতে পাবেন অটোমেটিক আপনার 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যে বয়স সেটি অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এখানে ফাদার নেম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বাবার নাম আছে সেই বাবার নাম মাধ্যমিক। তারপর এখানে মায়ের নাম। এরপর বিবাহিত মহিলাদের এখানে হাজবেন্ডের নাম, স্বামীর নাম। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল, সাধারণ হলে জেনারেল, এসটি থাকলে এসটি, ওবিসি থাকলে ওবিসি, এসসি থাকলে এসসি। তারপর যদি বিবাহিত হন তাহলে ম্যারেড, যদি অবিবাহিত হন আনম্যারেড। তারপর যদি সেপারেট বা বিবাহিত হয়েও যদি আলাদা থাকেন তাহলে সেপারেট, এবং বিবাহিত হয়েও যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে উইন্ডো বা উইন্ডার। এরপর আপনার বাড়ির নাম্বার,
তারপর গ্রামের নাম, এখানে আপনার পোস্ট অফিস নাম, এখানে আপনার ডিস্ট্রিক্ট নাম, এখানে আপনার ব্লক হয়ে থাকলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে বা পৌরসভা থাকলে পৌরসভার নাম। এরপর আপনার এখানে থানা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার পঞ্চায়েত, পৌরসভা হয়ে থাকলে পৌরসভার ওয়ার্ড নাম্বার, পঞ্চায়েত হয়ে থাকলে পঞ্চায়েত নাম। তারপর এখানে পিনকোড, তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তারপর নিচের দিকে এখানে হচ্ছে আপনার মাধ্যমিক পাস করেছেন যে বোর্ড থেকে সেই বোর্ডের নাম, তারপর রোল এডমিট কার্ডে দেওয়া আছে, তারপর নাম্বার এডমিট কার্ডে দেওয়া আছে, তারপর যে সালে আপনি পাস করেছেন এডমিট কার্ডে দেওয়া আছে, মাধ্যমিকের মার্কশিটে দেওয়া আছে। তারপর যদি আপনি সর্বোচ্চ হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যদি আপনি যতদূর শিক্ষাগত যোগ্যতা, যতদূর পড়াশোনা করেছেন সেই শিক্ষাগত যোগ্যতা নাম দিতে হবে এখানে। যদি আপনি গ্রাজুয়েশন করে বিএ পাস, যদি আপনি এইচএস পাস করেন এইচএস, যদি আপনি এমএ বিএ বিএড এমএড করেন তাহলে এখানে লিখতে হবে। এরপর আপনি বর্তমানে যে পেশাগত যোগ্যতা আছে, বর্তমানে আপনি যে পেশায় কাজ করেন সেখানে লিখতে হবে, কিন্তু এখানে পেশায় যে কাজ নেবে সেটি না লিখে আনএমপ্লয়ি লিখবেন। এরপর আপনার ব্যাংকিং নাম, আধার কার্ড লিঙ্ক থাকতে হবে ব্যাংকের সঙ্গে, ব্যাংকিং নাম, ব্যাংকের ব্রাঞ্চ নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। তারপর যদি আপনি সরকারের কোনো কিছু প্রকল্প পেয়ে থাকেন তাহলে ইয়েস এখানে লিখে দেবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো। এরপর আপনি সেভ করে সামনের দিকে এগিয়ে যাবেন। এরপর এখান থেকে কিভাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডকুমেন্ট টাইপ, এখানে আপনি প্রথমে যাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সিলেক্ট করলেন, তারপর চুজ ফাইল করলেন, চুজ ফাইল করে আপনি দেখতে পাবেন এখানে ডেস্কটপে যে এখানে আপনার যে ফাইলগুলি আছে সেগুলি এক এক করে আপলোড করবেন। Let me open save document upload successful। এখানে ওকে অটোমেটিক দেখতে পাবেন এখানে আপনার ফাইলটি, এখানে যেমন ভিউ আপলোড, এখানে দেখুন ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এরপর আপনার মাধ্যমিকের মার্কশিট, এখানে ক্লিক করার পর চুজ ফাইল, তারপর এখানে মার্কশিট ক্লিক, তারপর ওপেন সেভ ডকুমেন্ট, ওকে। তারপর আধার কার্ড, এখানে ক্লিক করলেন, আধার কার্ড ক্লিক করলেন, চুজ ফাইল ক্লিক করলেন, আধার কার্ড সিলেক্ট করে ওপেন করে সেভ ডকুমেন্ট, ওকে। তারপর এখানে আপনার ভোটার কার্ড সিলেক্ট করলেন, চুজ ফাইল করলেন, ভোটার কার্ড সিলেক্ট, ওপেন সেভ ডকুমেন্ট, ওকে। তারপর ব্যাংকের পাসবই, চুজ ফাইল করলেন, ব্যাংকের পাসবই সিলেক্ট, ওপেন সেভ ডকুমেন্ট, ওকে। তারপর আপনার ছবি ক্লিক করলেন, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ক্লিক করলেন, চুজ ফাইল করলেন, ছবি সিলেক্ট, ওপেন সেভ,
দেখুন ছবিটি এখানে আপলোড হলো না, এটি আমার জেপিজি ফাইলে নেই, এটি জেপিইজি ফাইলে আছে। তাহলে এটাকে আমাকে জেপিজি ফাইল করে নিতে হবে। কিভাবে জেপিইজি ফাইল থেকে জেপিজি ফাইল কনভার্ট করবেন সেটিও আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটি গুগল ক্রোমে যে একটি নতুন সাইট ওপেন করবেন, এরপর এখানে যে লিখবেন জেপিইজি টু জেপিজি কনভার্ট, এখানে সিলেক্ট করার পর প্রথমে জেপিজি টু জেপিজি কনভার্ট ওপেন করবেন। এরপর আপনি সিলেক্ট ফাইল করবেন, সিলেক্ট ফাইল করার পর ছবিটি সিলেক্ট করবেন, ছবিটি সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি কনভার্ট করবেন। কনভার্ট ছবিটি প্রসেসিং হচ্ছে, তারপর আপনি এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেখবেন অটোমেটিক ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর আবার আপনি বাংলার যুবসাথী যে আমার লিঙ্কটি ওপেন করেছে সেখানে চলে গেলাম। এরপর আপনি এখান থেকে এসে ছবিটি সিলেক্ট করবেন, পাসপোর্ট সাইজ ছবিটি সিলেক্ট করার পর চুজ ফাইল করার পর ছবি ওপেন সেভ ডকুমেন্ট, এখন অটোমেটিক সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনার সিগনেচার, আপনি সিগনেচার করলেন, চুজ ফাইল করলেন। তারপর আপনার এখানে ছবি সিগনেচারটি আপনি থেকে ওপেন করবেন। ওপেন করার পর সেভ ডকুমেন্ট করবেন। সেভ ডকুমেন্ট করার পর এখানে আপনি ডকুমেন্ট আপলোড সাকসেসফুল হচ্ছে। এরপর আপনি এগুলিকে আপলোড করে রেখে দেবেন, ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন। তারপর আপনি দেখে নেবেন, মন গেলে আপনি ব্যাক করে আপনি দেখে নিতে পারেন আপনার সব ঠিকঠাক আছে কিনা। তারপর ডিটেলসে যে আপনি ফাইলগুলো দেখে নেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন রেডি টু সাবমিট, এখানে রেডি টু সাবমিট ক্লিক করলেন। রেডি টু সাবমিট ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে সেলফ ডিক্লারেশন, আপনাকে এখানে কিছু ডিক্লারেশন দিতে হবে, যেমন আই এম প্রেজেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনি এখানকার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তারপর এখানে কিছু আপনি যদি আনএমপ্লয় অথবা কোনো এখনো বেকার আছেন, তারপর আপনি সরকারি স্কলারশিপ ছাড়া, শিক্ষাগত স্কলারশিপ ছাড়া অন্য কিছু পেলে এখানে আপনার বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর যদি আপনি কিছু ভুল ডকুমেন্টস দেন বা ভুল যদি রং তথ্য দেন, তাহলে আপনার আইনত দণ্ডনীয় অপরাধ বলে আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারপর এখানে দেখুন, তারপর এখান থেকে আপনি ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পর এখানে দেখাবে আর ইউ শিওর, আপনি কি ফাইনাল সাবমিটের জন্য রেডি? তাহলে আপনি ওকে করে বেরিয়ে যাবেন। তারপর আপনাকে এখানে একটি অ্যাপ্লিকেশন, এখানে দেখুন লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে। ইয়োর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এত, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এটিতে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এটি আপনি সবসময় আপনার কাছে ছবি তুলে রাখবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। হয়ে যাওয়ার পর সবার শেষে হোমে চলে আসবেন, হোমে এসে প্রথম পেজে চলে আসবেন। তারপর আপনি আপনার কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, এখানে যে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি দেবেন, ক্যাপচার কোড দেবেন,
ওটিপি ভেরিফিকেশন করবেন, ওটিপি দেবেন, ওটিপি দেওয়ার পর ভেরিফাই পিন সিলেক্ট করবেন। ভেরিফাই পিন সিলেক্ট করার পর ওখানে আপনার অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ দেখাবে, রিজেক্ট হলে রিজেক্ট দেখাবে। এই ছিল আজকের প্রতিবেদন।